আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে দুই ধরনের প্যানকেক রেসিপি শেয়ার করব। প্রথমেই চকলেট প্যানকেকটা তৈরি করে দেখাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই পছন্দের নরম তুলতুলে চকলেট প্যানকেক। শুধু বাচ্চারাই না, বড়রাও কিন্তু এই কেকগুলো খেতে অনেক বেশি পছন্দ করে, কারণ এই কেকগুলো অনেক বেশি সফট আর খেতে অনেক বেশি টেস্টি। সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য আপনাদের হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই প্যানকেকগুলো। কিভাবে সহজেই প্যানকেকগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক। কেকগুলো তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি একটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী আরো বাড়িয়েও দিতে পারেন। এবার চিনি আর ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না ডিমের সাথে চিনিগুলো গলে একদম মিশে যাচ্ছে। চিনিটা গলতে একটু সময় লাগে, ধৈর্য ধরে চিনিটাকে গলিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু কেকগুলো ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে ডিমের সাথে চিনিটাকে ফেটিয়ে নিচ্ছি। আমি 3-4 মিনিট ধরে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু চিনিটা গলে গিয়েছে আর ডিমগুলো কিন্তু একটু ফুলে ফেনা ফেনা তৈরি হয়ে গিয়েছে। ঠিক এরকম হলে বুঝতে হবে চিনিটা গলে গিয়েছে আর ডিমেরও কোনো লাম্পস নেই। এবার এখানে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এবার এখানে একটা চালনি নিয়ে নিয়েছি, সব উপকরণগুলো চেলে দিয়ে দিব, এতে করে কেকের ব্যাটারটা একদম স্মুথ হবে। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা, চাইলে আটাও নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। যদিও কেকের ব্যাটারটা লিকুইড দুধ দিয়ে মিশাতে হবে, তারপরেও এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি, এতে করে কেকের টেস্টটা বেশি ভালো হবে। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন। 1 চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি খাবারের লবণটা দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়। যারা লবণটা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু টোটালি স্কিপ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে, আর অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো একবার হলেও চেলে নিবেন, এতে করে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না, খুবই স্মুথ ভাবে তৈরি হবে। ময়দার মিশ্রণটা চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার ডিমের মিশ্রণের সঙ্গে ময়দার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি চামচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটা মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কত ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে। তবে এই ব্যাটার দিয়ে তো আর কেক তৈরি করা যাবে না, এখানে দিয়ে দিব লিকুইড দুধ। এবার এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। যেহেতু একটা ডিম দিয়ে কেকটা তৈরি করছি, তাই এখানে দুধের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে, তাই অল্প অল্প করে দুধটা দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মিশিয়ে নেবেন, তাছাড়া কিন্তু কেকটা খেতে একদমই ড্রাই লাগবে, ভালো লাগবে না। তেলটা দিয়ে দেওয়ার পর আবারও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকেই চকলেট কেকের মধ্যে ভ্যানিলা এসেন্সটা দেন, তবে আমার কাছে চকলেট কেকের মধ্যে ভ্যানিলা এসেন্সটা দিলে ভালো লাগে না। চাইলে এখানে চকলেট ইমালশন অথবা চকলেট এসেন্সটা দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু কেকগুলো খেতে আরো বেশি মজা হবে। তবে এখানে আর আমি কিছুই দিব না। আর আজকে আমি এখানে একটা ডিম দিয়ে প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে 2টা ডিমও দিতে পারেন। ডিমটা বেশি দিলে লিকুইড দুধটাও কিন্তু একটু কম লাগবে, তবে ডিমটা বেশি দিয়ে তৈরি করলে কেকটা খেতে বেশি মজার হয় এবং অনেক বেশি সফট হয়। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে না, অনেক বেশি পাতলা না অনেক বেশি ঘন, ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু প্যানকেক গুলো একদমই পারফেক্ট হবে। এবার কেকগুলো তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মেজারমেন্ট কাপ। এবার এই কাপের মধ্যে আমি কিছুটা ব্যাটার তুলে রেডি করে রাখছি, আর এই কাপটা দিয়ে কিন্তু আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব, এতে করে সবগুলো কেকই একদম সমান হবে। কেকগুলো তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ফ্রাই প্যানটাকে একদম মুছে নিচ্ছি, এতে করে কেকগুলো একদম স্মুথ হবে, প্যানের গায়ে লেগে যাবে না। আর এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। এবার ফ্রাই প্যানের মধ্যে মেজারমেন্ট কাপটা দিয়ে ব্যাটারটা ঢেলে দিব। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর কিছুই করা লাগবে না, এটা কিন্তু একাই সমানভাবে গোল হয়ে ছড়িয়ে যাবে। এবার আর কিছুই করা লাগবে না, চুলার আঁচটা একদম লোতে রেখে এভাবেই রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। যখন কেকের উপর থেকে অসংখ্য ছিদ্র তৈরি হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে নিচের অংশটা হয়ে গিয়েছে। ঠিক ওই পর্যায়ে কেকটাকে উল্টে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কেকের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু অসমান অংশ নেই, একদমই স্মুথ ভাবে কেকটা তৈরি হয়েছে। আর কেকের এই পাশটা হতে কিন্তু একদমই সময় লাগে না, কয়েক সেকেন্ডের মতো রেখে দিলে কিন্তু এই পাশটাও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার একটা প্যানকেক তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরো একটা প্যানকেক আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেম একইভাবে ফ্রাই প্যানটা কিন্তু তেল দিয়ে মুছে নিতে হবে। এরপর মেজারমেন্ট কাপটা দিয়ে প্যানের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একাই খুব সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু কিছুই করা লাগবে না।
কেকটা দিয়ে দেওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যেই অসংখ্য ছিদ্র তৈরি হবে। তখনই বুঝতে হবে কেকের নিচের অংশটা হয়ে গিয়েছে। ঠিক ওই পর্যায়ে কেকটাকে উল্টে দিতে হবে। খুব বেশি সময় রাখলে কিন্তু পুড়ে যাবে। আর সম্পূর্ণ কেকটাই কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে রান্না করে নিতে হবে। কেকটা উল্টে দেওয়ার পর এই পাশটা হতে কিন্তু একদমই সময় লাগে না, মাত্র কয়েক সেকেন্ডের মতো রেখে দিলে কিন্তু কেকটা হয়ে যায়। আমার মতো এরকম ছোট করে তৈরি করে নিলে 10 থেকে 12টার মতো প্যানকেক তৈরি করে নিতে পারবেন। একইভাবে কিন্তু আমি সবগুলো কেকই রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো কেকই কিন্তু হয়েছে একদমই পারফেক্ট। মাত্র 10 মিনিটেই কিন্তু এরকম 10 থেকে 12টার মতো চকলেট প্যানকেক তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। এবার আমি আপনাদের সাথে নরমাল ভ্যানিলা ফ্লেভারের প্যানকেক কিভাবে সহজেই প্যানকেকগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক। কেকগুলো তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2টা নরমাল তাপমাত্রায় থাকা ডিম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী আরো বাড়িয়েও দিতে পারেন। এবার চিনি আর ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ডিমের সাথে চিনিগুলো গলে একদম মিশে যাচ্ছে। চিনিটা গলতে একটু সময় লাগে, ধৈর্য ধরে চিনিটাকে গলিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু কেকগুলো ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে ডিমের সাথে চিনিটাকে ফেটিয়ে নিচ্ছি। আমি 3-4 মিনিট ধরে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু চিনিটা গলে গিয়েছে আর ডিমগুলো কিন্তু একটু ফুলে ফেনা ফেনা তৈরি হয়ে গিয়েছে। ঠিক এরকম হলে বুঝতে হবে চিনিটা গলে গিয়েছে আর ডিমেরও কোনো লাম্পস নেই। এবার এখানে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এবার এখানে একটা চালনি নিয়ে নিয়েছি, সব উপকরণগুলো চেলে দিয়ে দিব, এতে করে কেকের ব্যাটারটা একদম স্মুথ হবে। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা, চাইলে আটাও নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। যদিও কেকের ব্যাটারটা লিকুইড দুধ দিয়ে মিশাতে হবে, তারপরও এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি, এতে করে কেকের টেস্টটা বেশি ভালো হবে। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি খাবারের লবণটা দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়। যারা লবণটা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু টোটালি স্কিপ করতে পারেন। এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে আর অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো একবার হলেও চেলে নিবেন, এতে করে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না, খুব স্মুথ ভাবে তৈরি হবে। ময়দার মিশ্রণটা চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার ডিমের মিশ্রণের সঙ্গে ময়দার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি চামচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটা মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে। তবে এই ব্যাটার দিয়ে তো আর কেক তৈরি করা যাবে না, এখানে দিয়ে দিব লিকুইড দুধ। এবার এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, তবে 1 কাপ দুধ কিন্তু এখানে লাগবে না, যতটুকু লাগবে ততটুকু দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিব। এবার ব্যাটারের সঙ্গে দুধটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তবে দুঃখের বিষয় এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে যে মিশিয়ে নিয়েছি সেই ভিডিওটাই ওঠেনি। আপনারা কিন্তু অবশ্যই এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মিশিয়ে নেবেন, তাছাড়া কিন্তু কেকটা খেতে একদমই ড্রাই লাগবে, ভালো লাগবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমি এখানে ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। কেকের মধ্যে ভ্যানিলা এসেন্সটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, তবে আপনাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে। আর আজকে আমি এখানে 2টা ডিম দিয়ে প্যানকেক গুলো তৈরি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন। সেই ক্ষেত্রে লিকুইড দুধটা কিন্তু বেশি লাগবে, তবে ডিমটা বেশি দিয়ে তৈরি করলে কেকটা খেতে বেশি মজার হয় এবং অনেক বেশি সফট হয়। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে না, অনেক বেশি পাতলা না অনেক বেশি ঘন, ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু প্যানকেক গুলো একদমই পারফেক্ট হবে। আর আমি কাপের মধ্যে যতটুকু দুধ নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন অর্ধেকটা দুধ লেগেছে আর অর্ধেকটা কিন্তু বেঁচে গিয়েছে। এবার কেকগুলো তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মেজারমেন্ট কাপ। এবার এই কাপের মধ্যে আমি কিছুটা ব্যাটার তুলে রেডি করে রাখছি আর এই কাপটা দিয়ে কিন্তু আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব, এতে করে সবগুলো কেকই একদম সমান হবে। কেকগুলো তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে আমি একটা টিস্যু পেপার দিয়ে ফ্রাই প্যানটাকে মুছে নিয়েছি, এতে করে কেকগুলো একদম স্মুথ হবে, প্যানের গায়ে লেগে যাবে না। আর এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। এবার ফ্রাই প্যানের মধ্যে মেজারমেন্ট কাপটা দিয়ে ব্যাটারটা ঢেলে দিব। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর কিছুই করা লাগবে না, এটা কিন্তু একাই সমানভাবে গোল হয়ে ছড়িয়ে যাবে। এবার আর কিছুই করা লাগবে না, চুলার আঁচটা একদম লোতে রেখে এভাবেই রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। যখন কেকের উপর থেকে অসংখ্য ছিদ্র তৈরি হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে নিচের অংশটা হয়ে গিয়েছে। ঠিক ওই পর্যায়ে কেকটাকে উল্টে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কেকের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু অসমান অংশ নেই, একদমই স্মুথ ভাবে কেকটা তৈরি হয়েছে। আর কেকের এই পাশটা হতে কিন্তু একদমই সময় লাগে না, কয়েক সেকেন্ডের মতো রেখে দিলে কিন্তু এই পাশটাও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার একটা প্যানকেক তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরো একটা প্যানকেক আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
সেম একইভাবে ফ্রাই প্যানটা কিন্তু তেল দিয়ে মুছে নিতে হবে। এরপর মেজারমেন্ট কাপটা দিয়ে প্যানের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একাই খুব সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু কিছুই করা লাগবে না। কেকটা দিয়ে দেওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যেই অসংখ্য ছিদ্র তৈরি হবে। তখনই বুঝতে হবে কেকের নিচের অংশটা হয়ে গিয়েছে। ঠিক ওই পর্যায়ে কেকটাকে উল্টে দিতে হবে, খুব বেশি সময় রাখলে কিন্তু পুড়ে যাবে। আর সম্পূর্ণ কেকটাই কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে রান্না করে নিতে হবে। কেকটা উল্টে দেওয়ার পর এই পাশটা হতে কিন্তু একদমই সময় লাগে না, মাত্র কয়েক সেকেন্ডের মতো রেখে দিলে কিন্তু কেকটা হয়ে যায়। একইভাবে কিন্তু আমি সবগুলো কেকই রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবগুলো কেকই কিন্তু হয়েছে একদমই পারফেক্ট। মাত্র 10 মিনিটের মধ্যে এরকম 8 থেকে 10টা প্যানকেক কিন্তু তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। তো আশা করছি আজকের প্যানকেক তৈরি করার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।